উত্তরের জেলা দিনাজপুরে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। সেসবের মধ্যে অন্যতম হল খানসামা উপজেলার প্রায় 259 বছরের পুরনো আওকারা মসজিদ। এই ঐতিহ্যবাহী স্থাপনাটি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট গ্রামের সীমান্তে হাশিমপুর এলাকার বুক চিরে বয়ে চলা বেলা নদীর তীরে মির্জার মাঠ নামক স্থানে অবস্থিত। প্রাচীন এই মসজিদের নামকরণের পেছনে রয়েছে ইতিহাস। আওকারা শব্দের অর্থ কথা বলা। জনশ্রুতি আছে এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে প্রতিধ্বনি হতো, তাই স্থানীয়রা মসজিদটির নাম রাখেন আওকারা বা কথা বলার মসজিদ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই মসজিদের পিছন দিক দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতো। এইটাকে ওই পিছনে রাস্তা থেকে কথা বলতো, এইটাকে আবার প্রতিধ্বনি হতো, এই বলে আওকারা মসজিদ বলে নামে পরিচিত। মসজিদটা অনেক ভালো লাগতেছে, যে অনেক আগের পুরনো মসজিদ। আজকে আমি নামাজ পড়তে আসছি। এই মসজিদটা যদি সংস্কার হয় তা আরও অনেক ভালো হবে, কারণ আমাদের পূর্ব যে পুরুষগুলো আছে এখানে তাদের একটা ঐতিহ্য, একটা ছোঁয়া আছে, যে আমাদের দেশে যে আলেমরা শাসন করছিল সেটা আমরা যদি ধরে রাখি তা আমাদের জন্য অনেক ভালো হবে। একসময় মসজিদের আশপাশে ছিল মুসলিম জনবসতি। মির্জা লালবেগ ধর্মপ্রাণ মুসলমানদের কথা ভেবে 1763 সালে মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো এখানে। এই মসজিদকে ঘিরে মির্জার মাঠে একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয় আওকারা নামে স্থাপন করা হয়। এই মসজিদ যেন সংস্কার হয় আর এই জিনিসটা ভালোভাবে চলাইতে পারি, এইটা যেন আমরা চাচ্ছি। এটা আমরাও জানি যে আসলে আওকারা মসজিদ এটা অনেক পরিচিত বা অনেক পুরাতন। এটা অনেক জায়গায় শুনছি যে নাকি এটা অনেক জায়গায় পরিচিত আর কি। তা যা হোক, এটা আমাদের যত মনে করেন যেটা নষ্টর মতো হয়ে গেছে, যাক এখানে আমরা তারপরেও মনে করেন যে নির্মাণ করে কোনোরকমভাবে জামাত চালু করতেছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এদিকে কয়েক বছর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মসজিদটিকে ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করলেও তা কাগজ কলমে আর সাইনবোর্ডের মধ্যেই সীমাবদ্ধ। কর্তৃপক্ষ নেয়নি কোনো সংস্কারের উদ্যোগ। দ্রুত মসজিদটি সংস্কারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে 259 বছরের পুরনো খানসামা উপজেলায় অবস্থিত আওকারা মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় আনা হলেও দৃশ্যমান কোনো কার্যক্রম এখনো পর্যন্ত নেওয়া হয়নি। দ্রুত সংস্কারের জন্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি। প্রাচীন এই মসজিদ রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে হারিয়ে যাবে ইতিহাসের পাতায় থাকা আওকারা মসজিদ।